গুড মর্নিং মাই অল ফ্রেন্ড, সকলে কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। দেখো, গোয়াল ঘরে চলে এসেছি। গোয়াল ঘরের টালির চালের ওপরে কুমড়োর শাক হয়েছে, তো দেখে তো খুব ইচ্ছা করলো যে আজকে ঠাকুমার হাতের একটা রেসিপি রান্না করব। ঠাকুমা খুব সুন্দর করে একটা রেসিপি বানাতো, তো তার জন্য আমি বাটিতে একটু মুসুরির ডাল নিয়ে নিয়েছি। তো ডালটা আমি প্রথমে জল দিয়ে একটু ভিজুতে দিয়ে রাখবো। তো জল দিয়ে দিয়েছি, ডালটাতে ভিজুতে দিয়ে রাখছি। ডালটা তো মোটামুটি 1 ঘন্টা মতন ভিজলেই ডালটা ফুলে উঠবে আর ডালটা নরম হয়ে যাবে, বাটতে সুবিধা হবে। ততক্ষণ আমি শাকটা কুটে নিলাম। শাকটা তো আমার কোটা হয়ে গেছে। শাকে দেওয়ার জন্য একটু সর্ষে আর একটু আদা আমি বেটে নিয়েছি, আর ডালটাও আমি শিলেতে বেটে নিয়েছি। দেখবে শিলে বাটনা বাটলে না তার টেস্টটা একটু অন্যরকম লাগে, খেতে খুব সুস্বাদু হয়। কারণ আগের দিনে তো এই সব মিক্সি এইসব ছিল না, তো সবাই শিলনোড়াতেই বাটনা বেটে খেত, তো তার টেস্টটা খুব সুন্দর হয়। তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেছে। আর ডালটা আমি বড়ার মতো করে ভেজে নেবো। ডালটাতে আমি একটু নুন দিয়েছি, নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। তো ডালটাকে বড়া বড়া করে ভেজে নেবো, ছোটো ছোটো বড়াগুলো হবে সেভাবে ডালটা ভেজে নেবো। এই ডালটা বন্ধুরা শুধুমাত্র যে শাকে দিয়ে খেতে ভালো লাগে তা না, এটা যদি তুমি বন্ধুরা শুধুও খাও না, এত সুন্দর খেতে কি বলবো। তোমরা একবার ট্রাই করে দেখো, ট্রাই করলে বুঝতে পারবে এত সুন্দর খেতে। এই ডালের বড়া আর শুকনো ভাত যদি খাও না, এই দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। সকালবেলা তো ভীষণ ব্যস্ততা, মানে প্রচুর ব্যস্ত থাকতে হয় সকলকেই। আর যেহেতু আমরা একটা কাজ করি, তো বাইরে যেহেতু কাজে বেরোতে হবে, তো তার জন্য আমাদের ভীষণই তাড়াহুড়ো থাকে। তো তাড়াহুড়োর মধ্যে যে একটু ধীরে সুস্থে রান্নাটা করব, ঠিকঠাক করে করা হয়ে ওঠে না। অনেক দিন ধরেই মনে করছিলাম যে এই রান্নাটা করব, কিন্তু সে আর হয়ে আর উঠছিল না। তো আজকে ফাইনালি করেই ফেললাম। তো দেখো বন্ধুরা, আমি বড়াগুলোকে না সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে নিলাম, আর তার মধ্যে আমি একটু ঘুঁটো সেজে ফেলেছি। ডালটা যেহেতু বেটেছি, তো এই সুযোগটাকে আর ছাড়তে চাইলাম না। তো একটু মুসুরির ডাল বাটা আর একটুখানি বেসন এই দিয়ে একটু ভূত সেজে ফেললাম। এতক্ষণে তো আমার ডালের বড়াটাও একদম প্রায় রেডি হয়ে এসছে, লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি বড়াটাকে তুলে নেব। বড়াটা এবার আমি আস্তে আস্তে তুলে নেব। কি কে একাই একাই তো ফোন করতে বলতে পারলেন না? এখন গিয়ে তো সে লাইনও পাবে না, বলতে হয় ফোন কর। ও গিয়ে এখন লাইন পাবে না। এই যে ডাল ভাজার যে তেলটা রয়ে গেছে, এই তেলটাতেই আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। এই তেলটাতেই আমি রান্নাটা করব, কারণ এই তেলটাতে করলে না খাবারের টেস্টটা খুব সুন্দর হবে। তো তার জন্য আমি এই তেলটাতেই একটু পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দেবো শাকটা। দিলাম কিছুটা পাঁচফোড়ন, এরপরে আমি এবার শাকটা দিয়ে দেবো। শাকটাতে আমি দিয়েছি আলু, একটু কচু, অল্প একটু কচু আর একটু ঝিঙে। তো কুমড়োর শাকে একটু ঝিঙে দিলে খুব সুন্দর খেতে হয়।
তো তার জন্য একটু দিয়েছি ঝিঙে, একটু কচু, একটু আলু। তো শাকটা তো এখন অনেকটা হয়ে রয়েছে। দেখবে বন্ধুরা, এই শাকটা যখনই একটুখানি নরম হয়ে যাবে না, শাকটা কমে গিয়ে একদম অল্প হয়ে যাবে। দেখো বন্ধুরা, এক কড়াই শাক ছিল আমার, কমে গিয়ে কতটুকু হলো দেখো। রান্না হয়ে গেলে আরও কমে যাবে। তো এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন, আর ওই যে মশলাটা বেটেছিলাম সর্ষে আর আদা, আর তার সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। শাকটা তো খুব সুন্দর করে সাঁতলা নিতে হবে, খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। যত সুন্দর করে শাকটা সাঁতলানো হবে না, খেতে তত ভালো টেস্ট হবে। আর শাকটা সাঁতলাতে সাঁতলাতে সবজি শাক সব প্রায় আধসিদ্ধ হয়েই যাবে। তো শাকটা তো প্রায় আমার সাঁতলানো প্রায় শেষের দিকে, প্রায় হয়েই এসছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো শাকেতে। মশলাটা দেওয়ার পরে একটুখানি জাস্ট আমি নাড়াচাড়া করে নেবো। মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এতে দিয়ে দেবো জল। জলটা দিয়ে আমি শাকটা ঢাকা দিয়ে দেবো, শাকটা হতে দেবো কিছুক্ষণ। মিডিয়াম আছে আমি শাকটা হতে দেবো। এরই মধ্যে তো বাপি বাজারে গিয়েছিল, বাজার থেকে চলে এসছে। দেখো, টাটকা টাটকা কলমি শাক নিয়ে এসছে, কচু নিয়ে এসছে, ঝিঙে নিয়ে এসছে। ঝিঙেগুলো একটু কেমন হয়ে গেছে, তবু নিয়ে এসছে, থাক, পরে দেখা যাবে কী করা যায়। এর মধ্যে আমার প্যাকটা যেটা লাগিয়েছিলাম এটাও শুকিয়ে গেছে। তো আমি এটাকে জাস্ট একটু হাত দিয়ে রাফ করে নিয়ে এটাকে আমি ধুয়ে ফেলবো। তারপর তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি কেমন হলো ধোয়ার পর। ভূত তো সেজে ফেলেছিলাম, ভূত সাজার পরে রেজাল্টটা কেমন হলো তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা বিনা মেকআপে একদম আমার ন্যাচারাল লুক। জাস্ট আমি ধুয়ে এসে তোমাদের মুখটা দেখাচ্ছি। শাকটা প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম শাকটাতে একটু চিনি, আর তার উপর দিয়ে দিলাম ওই যে করে রাখা বড়াগুলো, ডালের বড়া। তারপরে একটু নেড়ে চেড়ে নেবো। তারপর আরেকটু শাকটাকে হতে দেবো। একটু জল জল রয়েছে, ওই জলটা যতক্ষণ মরে যাচ্ছে ততক্ষণ আমি শাকটাকে হতে দেবো। আর এর মধ্যে আমি দেখেও নেবো যে ঠিকঠাক সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা, আলু ডাঁটাগুলো সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। তো দেখে নিলাম সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো জলটা মরা পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো। ততক্ষণে বড়াগুলোর মধ্যেও একটু জল ঢুকবে, তারপর একদম নরম হয়ে যাবে, আর বড়ার টেস্টটাও শাকের মধ্যে চলে যাবে। তো খুব সুন্দর মাখো মাখো একটা জিনিস তৈরি হবে। তো ফাইনালি তো আমার হয়ে গেছে শাকটা। দেখো কেমন হয়েছে, তোমরাও একদিন ট্রাই করে দেখবে, খুব সুন্দর খেতে লাগে। এরকম একটা রেসিপি হলে মানে সব সময় মাছ টাছ এটা ওটা ভালো লাগে না। তো একদিন এটা করে দেখবে, এটাও খেতে খুব সুন্দর। তো আমার ছেলে তো মাছ ভাজা খেতে বেশি ভালোবাসে, তো বাপি বাজার থেকে মাছ নিয়ে এসছে। তো আমি এর সঙ্গে একটু মাছ ভাজাও বানাচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, নুন হলুদ মাছটা রেখে দিয়েছিলাম, মাছটা ভাজা বানিয়ে নিলাম।
মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো আমার রান্না তো আজ প্রায় কমপ্লিট। তো তোমরাও একদিন ট্রাই করে দেখো, আর কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে রেসিপিটা। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে। বাই বাই বন্ধুরা।